আসসালামু আলাইকুম। কবিতাস ফ্যামিলি ডেইলি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালটা মনে একটু তাড়াতাড়ি হয়ে গেল। সকাল গড়িয়ে প্রায় অনেক বেলা মজা করলাম। সময় তো আর সময়ের গতিতেই চলে। সময় তো আর কার জন্য অপেক্ষা করে না। রমজান মাস আসার পর থেকেই সেহরি খেয়ে ঘুমিয়ে গেলে একটু উঠতে দেরি হয়ে যায়। তাই ঘুম থেকে উঠে আগেই চলে গেলাম বারান্দায় আমার ফুল গাছটা পানি দেওয়ার জন্য। আমার ইচ্ছে ছিল অনেক যে আমার বারান্দাটায় অনেক গাছ থাকবে, অনেক ফুল গাছ থাকবে। উঠে সকালবেলা উঠে বারান্দায় যখন দাঁড়াবো ফ্রেশ একটা অনুভূতি হবে। এটা পরীক্ষামূলক আনা হয়েছে, যেহেতু আমার বাসায় 2টা ছোট ছোট বাচ্চা আছে, আমার এক ছেলে এক মেয়ে। ওরা খুবই দুষ্ট। তো দেখি যদি এটা পরীক্ষামূলকভাবে যদি থেকে যায় তাহলে ইনশাল্লাহ আরো কিছু অ্যাড করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। আমি চা পাতাটা রিফিল করে নিয়েছি, যেহেতু আমি খুবই চা পছন্দ করি। আর ইফতারের পর আমার চা খেতেই হয়, না হলে চলেই না। আর আমি নাস্তার জন্য রুটির জন্য আমি একটু কাই করে নিব। আমার ছেলের জন্য কিছু রুটি বানিয়ে রাখবো আমি, ও যখন ইচ্ছে তখন যেন খেতে পারে। আটার কাইটা কিন্তু আমি করে নিচ্ছি, একটা পাত্রে ঢেলে সুন্দর করে এটা মথে নিব। আর সময়ের কাজটা সময় যদি না করতে পারি তাহলে খুবই অগোছালো লাগে। যেমন আজকে একটু দেরি হয়ে গেছে, এখন কাজ কোনটা রেখে কোনটা আগে শুরু করবো বুঝতেই পারি না। যেমন চাকরিজীবীদের সময়ের একটা নির্ধারিত সময় থাকে, এই 7টা থেকে 9টা, কারো 10টা বা কারো সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা আমাদের গৃহিণীদের ক্ষেত্রে কিন্তু নির্ধারণ কোনো সময় নেই। ছুটির ক্ষেত্রে, কাজ শুরুর ক্ষেত্রে কিন্তু নির্ধারিত ঠিকই একটা সময় আছে। আমার মনে হয় সব গৃহিণীর আমার মতোই অবস্থা, যে সময় মতো উঠতে না পারলে পরে কাজের কোনো আগামাথা খুঁজে পাওয়া যায় না। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আমার ছেলেটা উকি ঝুঁকি মারছে, কখন রুটি বানানো শেষ হবে সে খাবে। সে রুটি খুবই পছন্দ করে। যতক্ষণ বানানো শেষ না হবে সে ততক্ষণই আমার পিছনে ছেড়ে ঘুরঘুর করবে এবং আমার পিছনেই দাঁড়িয়ে থাকবে। মনে হয় আমরাও ছোটবেলায় সবাই এরকম ছিলাম, তাই না? একটা পছন্দের খাবার যখন বানানো হতো তখন মনে হয় মার পিছনে এইভাবে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ বানানো শেষ না হয়, আর আমরা যতক্ষণ পর্যন্ত খেতে না পারি। আর এতেই মনে হয় মায়েদের আনন্দ, তাই না? আজকে সত্যি একটা কথা বলতে কি, বাচ্চা যেটা খেতে পছন্দ করে ওটা যদি বানায় খাওয়াতে পারি ছেলেদেরকে বা বাচ্চাদেরকে, খুবই আনন্দ লাগে। অফ ক্যামেরা আমি কিন্তু রুটিগুলি বানিয়ে ছেঁকে নিয়েছি এবং বাচ্চাকে যেগুলি খাবার দেওয়ার ছিল এগুলি দিয়ে দিয়েছি আমি। আর বাকিটা ঠান্ডা করে বক্সে রেখে দিব ফ্রিজে, যেন যখনই চায় তখন ওকে দিতে পারি। আমি অল্প করেই রাখলাম, পরবর্তীতে আবার কিছু বেশি করে বানিয়ে রাখবো। এখন অল্প করেই রেখে দিলাম। আর এটা হলো আমার রমজান মাসের প্রথম গিফটটা পেয়ে আসলে আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে একটা নতুন চুলা কিনে দেওয়ার জন্য। আমি অনেক দিন ধরে বলছিলাম। আমার আগের চুলাটা কি যতই পরিষ্কার করতাম না কেন কেমন যেন ময়লা ময়লা দেখা যেত। আপনারা হয়তো বা খেয়াল করবেন, আগের ভিডিওগুলি দেখলে, আমার শুরুর দিক দিয়ে দেখলেও আপনারা হয়তো বা খেয়াল করবেন। কিন্তু এখনই যে পাবো আমি, এটা আমি আমার কল্পনার বাইরে ছিল। একটা চুলা এনে দেওয়ার জন্য সারাদিন শুধু ঘ্যান 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 করতাম হাজবেন্ডের কাছে, যাক আজকে সে এনে দিল, আমি অনেক খুশি হয়েছি। আর পুরুষ মানুষের যদি সামর্থ্য থাকে তাহলে সে সব সময় চেষ্টা করে তার স্ত্রীর ছোটখাটো ইচ্ছাগুলি পূরণ করার। যেমন আমার হাজবেন্ড সব সময় চেষ্টা করে সে আমার ছোট ছোট ইচ্ছাগুলি পূরণ করার। আমার ইচ্ছা পূরণ করার দায়িত্ব তার পুরাটাই আমার হাজবেন্ডের উপরে। সে চেষ্টাও করে। আমি অনেক খুশি হয়েছি গিফটটা পেয়ে, সত্যি অনেক খুশি হয়েছি। আর আমাদের মেয়েদেরকেও বুঝতে হবে যে আমি যে একটা জিনিস আমার হাজবেন্ডের কাছে চাইবো, তার সামর্থ্য আছে কিনা এটা আমাকে দেওয়ার। আমার হাজবেন্ডের সামর্থ্য কথা চিন্তা করে ওনার সামর্থ্য অনুযায়ী আমাদের চাহিদা এবং চাওয়া থাকতে হবে, তাহলে সংসার সুন্দর হবে। কথা বলতে বলতে কিন্তু নতুন চুলাটাও আনপ্যাক করা হয়ে গেছে।
আর পুরান চুলাটাও তার জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতদিন রান্না করেছি, অবশ্যই পুরান জিনিসের মায়া আছে, কিন্তু কিছু করার নেই। এটা মানে দেখতে খুবই অগোছালো লাগতো। যতই পরিষ্কার করার চেষ্টা করতাম না কেন পরিষ্কার হতো না। দেখেন নিচের জায়গাটাও কতটা অপরিষ্কার হয়ে আছে। এটা এখন ভালো করে ঘষে মেজে একদম চকচকা ঝকঝকা করে ফেলবো নতুন জিনিস রাখার জন্য। যেমন পুরানটা যাওয়ার কষ্ট, তখন নতুন জিনিসটা ঘরে আসার আনন্দ কিন্তু মনে কাজ করছে। ভালো করে ক্লিন করে দেব। আমার হাজব্যান্ড এটা সুন্দর করে আমাকে লাগিয়ে দিবেন, দেখতে থাকেন। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে নতুন একটি ভিডিওর মাধ্যমে এগিয়ে যেতে সহযোগিতা করবে, নতুন একটি ভিডিও বানাতে আমাকে সহযোগিতা করবে। ধন্যবাদ। আর যদি কেউ অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার স্পেসটা কিন্তু ক্লিন করা শেষ, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার হাজব্যান্ড এটা সুন্দর করে আমাকে সেট করে দিবে, ভালো করে লাগিয়ে দিবে। আর একটা কথা, এই রমজান মাসে আল্লাহর কাছে সবাই প্রার্থনা করি, কারো বিরোধে কারো মনে জানি কাউকে নিয়ে কোনো হিংসা নিন্দা কাজ না করে। এই রমজানের সাথে সাথে যেন মন থেকে সবার হিংসা নিন্দা খারাপ কিছু যদি থেকে থাকে তাহলে যেন সেটা শেষ হয়ে যায়। রমজানের সাথে সাথে নতুন কিছু ভালো চিন্তা ভাবনা, ভালো মন মানসিকতা নিয়ে যেন সারা বছর কাটাতে পারি, এই প্রার্থনাই করি আল্লাহ তাআলার কাছে। আপনারা খেয়াল করে দেখবেন চুলাটা কিন্তু আমার হাজব্যান্ডই লাগাচ্ছে। এসব ঘরের টুকিটাকি কাজ কিন্তু আমার হাজব্যান্ডই করে থাকে আমার বাসার। এগুলি ওনার জানা আছে, ওগুলো কিন্তু ওনার প্রফেশন এটা না, বাট ওনার এগুলি জানা আছে দেখে উনি আমার ঘরের কাজগুলো কিন্তু এরকম সুন্দর করে দিতে পারে। চুলা লাগানো, ফ্যান খোলা বা ফ্যান লাগানো, এগুলো কিন্তু আমার হাজব্যান্ডই করে থাকে। এদিক দিয়ে কিন্তু এই সব টুকিটাকি কাজ যদি ঘরের মানুষের জানা থাকে তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? বাইরে আউট কোনো লোক ডাকতে হয় না। যদি জানা না থাকতো, দেখেন আজকে অন্য একটা লোক ডাকতাম, উনি আসতো বা সময় নিত বা 2-1 দিন সময় নিত, কিন্তু এখন কিন্তু আমি গিফটটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখন সেট করে ফেলতে পারতেছি, কারণ আমার হাজব্যান্ড এটা পারে সেট করতে। কতটাই উপকার হলো, তাই না? আমার টাকাও বেঁচে গেছে। চুলা সেট করা কিন্তু অলরেডি শেষ। এখন ট্রায়াল দেওয়ার পালা সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু ট্রায়াল দেওয়ার পরে কিন্তু একটা সমস্যা হয়েছে, আমার চুলার সমস্যা দেখা গিয়েছে। আপনারা কেউ বুঝতে পেরেছেন কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে ইচ্ছে ছিল আপনাদের সাথে ইফতারের ভিডিওটা শেয়ার করব, বাট সময়ের কারণে আর ইফতারের ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই দিতে পারলাম না, দুঃখিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।